আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবার পুনরায় একত্রিত হয়েছি। আজকে আমাদের মাঝে উপস্থিত শায়েখ হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি ভাইস প্রিন্সিপাল, সালমা রহমান ইসলামী একাডেমি, নওগাঁ। তো আজকে শায়েখ যে বিষয়ের উপরে আলোচনা করবেন, বিষয়টি হচ্ছে জাকাতুল ফিতর। এ সম্পর্কে আমাদের সমাজে ব্যাপক ভ্রান্ত ধারণা আছে, বেদাতি ধারণা আছে। তো শায়েকের কাছ থেকে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে আজকে জানবো জাকাতুল ফিতর কি, আমরা কিভাবে আদায় করবো এ সম্পর্কে বিস্তারিত। প্রথম পর্ব শেষ হলে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পর্বে পুনরায় প্রবেশ করব। আমি শায়েখকে বিনীত অনুরোধ করছি, শায়েখ শুরু করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শায়েখ, আপনি শুরু করতে পারেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس. وقال رسول الله صلى الله عليه وسلم: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সে মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে এ রমজানুল মুবারকে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে তারাবির সালাত শেষ করার পরে প্রবাসী দিনী ভাইদেরকে নিয়ে এই ইসলামিক আলোচনা সভা, ইসলামিক আয়োজনে আমরা একত্রিত হতে পেরেছি। সেজন্য মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আমরা খুঁজে পেয়েছি ইসলাম ধর্ম, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, যার আদর্শ বাস্তবায়ন করলেই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। সেই মহামানবের উপর একবার দরুদ পাঠ করে সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে যাকাতুল ফিতর। যেহেতু আমাদের এটি রমাদান মাস, এই রমাদান মাসে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে
অনেক চিন্তা ভাবনা করে চলতে হয়। আমরা যদি প্রত্যেকটা কাজেই তাকওয়ার সাথে প্রত্যেকটা কাজ আল্লাহ ভীতি অর্জন করে করতে পারি, তাহলে আমরা সফল কাম হতে পারবো। এ রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক বড় বড় সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে এই জাকাতুল ফিতরটা যদি আমরা দিতে পারি, এটিও আমাদের জন্য একটি বড় সুসংবাদ। এই জাকাতুল ফিতরের মাধ্যমে কি হবে? এই জাকাতুল ফিতর দিলে আমরা যে এতদিন সিয়াম পালন করলাম, এই জাকাতুল ফিতর কি আমাদের সিয়ামকে কোনো কিছু করতে পারবে কি পারবে না? এই জাকাতুল ফিতর সম্পর্কে আজকে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। এই দুনিয়াতে আমরা এসেছি তার রেজামন্দি হাসিলের জন্য। আমরা যদি এই দুনিয়াতে তার রেজামন্দি হাসিল করতে পারি, এই দুনিয়া থেকে ভালো কিছু অর্জন করে যদি আমরা সেই জান্নাতের আশায় সব সময় কাজ করে যাই, তাহলে আমরা লাভবান হতে পারব। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি না করিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নেই। সম্মানিত দিনী ভাইরা, এই রমজানুল মুবারকে অনেক ইবাদতের মধ্য থেকে এটিও একটা ইবাদত। এই যাকাতুল ফিতর, এটি একটি অন্যতম ফরজ ইবাদত, যা ধনী গরিব, পুরুষ নারী, ছোট বড় সকলের উপরে ফরজ করা হয়েছে। সিয়ামের ভুল ত্রুটি সংশোধন ও দরিদ্রের খাদ্য খাওয়ানোর লক্ষ্যে যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। যথাসময়ে ও সঠিক পদ্ধতিতে ফিতরা প্রদান করা না হলে তা যেমন আদায় হয় না, ঠিক তেমনি এর দ্বারা পরকালে কোনো সওয়াব লাভ করা যাবে না। আপনি যদি এই সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর আপনি আদায় করেন ভালোভাবে, সঠিক পদ্ধতিতে, তাহলে আপনি লাভবান হতে পারবেন এবং পরকালে সওয়াবের অধিকারী হতে পারবেন। আর আপনি যদি সঠিক পদ্ধতিতে না আদায় করতে পারেন, তাহলে এই সাদাকাতুল ফিতর আপনার জন্য কোনো ফায়দা হবে না। এই সাদাকাতুল ফিতর আপনার কোনো কাজে আসবে না। তাই মানুষ যেন পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক সঠিকভাবে যাকাতুল ফিতর আদায় করতে পারে, সেজন্যই আজকে আমরা এই আলোচনার আয়োজন করেছি। এই আলোচনা আমরা যারা সরাসরি লাইভে শুনছি এবং হয়তো পরবর্তীতে আমাদের ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় আপনারা যে যেখান থেকে দেখবেন, অবশ্যই আপনারা এই সাদাকাতুল ফিতর সম্পর্কে জেনে আপনারা ঠিক সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা যে যেখান থেকে দেখছেন, হয়তো লাইভে, তো ফেসবুকে, ইউটিউবে, আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি
এই জাকাতুল ফিতর সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করছি। জাকাতুল ফিতর এটি আসলে কি, এটার পরিচয় অবশ্যই আমাদের জানা দরকার। জাকাতুল ফিতর দুটি শব্দের সমন্বিত গঠিত। যেমন জাকাতুন একটি শব্দ আর আল ফিত্র আরেকটি শব্দ। জাকাতুল শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, প্রবৃদ্ধি, বিশুদ্ধতা ইত্যাদি। আর ফিতরুন শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ করা, সিয়াম ভঙ্গ করা, ইফতার করা প্রভৃতি। এখন এটি তো আমরা শাব্দিক অর্থ জানলাম, এটির পারিভাষিক অর্থ কি? পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ঈদের দিন সালাতে যাওয়ার পূর্বে অথবা ঈদের দুদিন আগে মাথাপিছু এক সা পরিমাণ খাদ্যবস্তু আদায় করাকে জাকাতুল ফিতর বলা হয়। এই জাকাতুল ফিতরের উদ্দেশ্য কি? জাকাতুল ফিতরের উদ্দেশ্য, এ প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইম মিনাল লাগওয়ি ওয়ার রাফাত ওয়া তু'মাতান লিল মাসাকিন। এখানে বলছে সায়েমের সিয়ামকে অনর্থক কথা ও বাজে কাজ থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্য খাওয়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায় ফরজ করেছেন। এই হাদিসটি আবু দাউদ 1629 নম্বর এবং ইবনে মাজা হাদিস নাম্বার 1827 এবং সহিহুল জামে হাদিস নাম্বার 3570। সম্মানিত দিনী ভাইয়েরা, এই ফিতরা আদায়ের যে সময়, ফিতরা আদায়ের কখন আমরা ফিতরা আদায় করব, যেটা বর্তমানে আমরা ফিতরা আদায়ের ক্ষেত্রে যে একটু বিশৃঙ্খলা দেখে থাকি, অনেক জায়গাতে দেখি যে অনেকে আছে যে 20 রমজানের পর থেকে ফিতরা আদায় করা শুরু করে দেয়। বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গাতে এমনটা দেখা যায় বাংলাদেশ। তো এটা এমন হয় যে অনেক জায়গায় টাকা দিয়ে আদায় হয়, আবার অনেক জায়গায় খাদ্যদ্রব্য দিয়ে আদায় হয়। এখন এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এখন যেহেতু আমাদের সময় নিয়ে কথা বলছি, সেটা নিয়ে কথা বলি। এখানে আমরা যেটা দেখি যে অনেক জায়গাতে 20 রমজানের পর থেকে ফিতরা আদায় করা শুরু করে, যে যারা বিশেষ করে টাকা টাকা দেয় তারা এমনটা করে। এখানে সেই জন্য এখানে ফিতরা আদায়ের 3টি সময় রয়েছে। এই 3টি সময় কি? একটি হচ্ছে উত্তম সময়, আরেকটি হচ্ছে বৈধ সময়, আরেকটি হচ্ছে নিষিদ্ধ সময়। 1 নাম্বার, এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, শুধু জাকাতুল ফিতরের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা বিষয়ে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের সব সময় আমরা যদি কোনো কিছু করতে চাই, তাহলে আমরা সব সময় ভালো কিছুটা, যেটা ভালো জিনিস সেটা আমরা গ্রহণ করে থাকি, যেটা ভালোর মধ্যে আরো ভালো। যেমন মনে করেন, আহ, আমি বা আপনি বা যে কেউ হয়তো কোনো এক দোকানে আজকে ফল কিনতে গেছে, এখন দেখতেছে আপেল কিনতে গেছে মনে করেন। এখন এক কয়েক জায়গায় আপেল রাখা আছে, সেখান থেকে বলছে এই আপেলগুলা 500 টাকা কেজি, ওই আপেলগুলা 300 টাকা কেজি,
ওই আপেলগুলো 400 টাকা কেজি। এই যে এরকম ভাবে বলছে। এখন অবশ্যই যেহেতু এগুলো আলাদা আলাদা আছে, তো অবশ্যই কিন্তু এগুলোর পার্থক্য আছে, এই যে ভালো মন্দ আছে। তো ওই দিক থেকে অনেকে আবার করে কি, যে যাদের যেমন সামর্থ্য আছে তারা 500 টাকারটা কিনে, আবার যাদের সামর্থ্য আছে তারা 400 টাকারটা কিনে, যাদের সামর্থ্য আছে তারা আবার 300 টাকারটা কিনে। এক কথায় যার যতদূর সামর্থ্য, যার যেমন সামর্থ্য, তারা হচ্ছে ঠিক তেমনই ভাবেই সেটাই গ্রহণ করে। এখন এই গ্রহণ করার পর যখন বিক্রেতা যে বিক্রি করে দোকানদার, তখন ওই দোকানদার কিন্তু করে কি, যে একটা একটা করে উঠাই দিতে থাকে উপর থেকে বা এরকম। কিন্তু যারা ক্রেতা, তারা কিন্তু ওইগুলার মধ্য থেকে অনেক সময় দেখা যায় যে ওইখান থেকে যেটা ভালো জিনিস, ওইখান থেকে যেটা ভালো আপেল, ওইটাই কিন্তু তারা গ্রহণ করতে থাকে। ওটাই কিন্তু বলে যে না ভাই এটা দেন, ভাই এটা দেন, এই যে এটা দেন, এই যে এরকম ভাবে কিন্তু বলে। তো ওই দিক থেকে আমরা কিন্তু সব সময় ভালোটাই গ্রহণ করে থাকি, ভালোটাই গ্রহণ করার চিন্তা ভাবনা নিয়ে থাকি। তো যদি আমরা এখানে যেহেতু কয়েকটা সময় রয়েছে, উত্তম সময়, একটা বৈধ সময়, আর একটা হচ্ছে নিষিদ্ধ সময় যেটাতে করাই যাবে না, আর এই দুইটাতে তো করা যাবে। তো ওই দিক থেকে এখান থেকে যেটা সব থেকে উত্তম, যেটা সব থেকে বেশি ভালো, সেটাই আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এখানে উত্তম সময়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এখানে তিনি বর্ণনা করেন, কি বর্ণনা করছেন, আমারা বিযাকাতিল ফিত্রি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। এখানে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আদায় করতে আদেশ করেছেন লোকেরা ঈদের সালাতে যাওয়ার পূর্বে। এক কথায় এখন ঈদের সালাতে যাওয়ার পূর্বে যেহেতু বলছে, তাহলে এটা এখন কখন করবে? এখন সালাতের পূর্বে যেহেতু বলছে, এখন সালাতের পূর্বে তো মানে এখানে 27-28 রমজান হতে পারে, বা 20 রমজান হতে পারে, 25 রমজান হতে পারে। হ্যাঁ, এমনও হতে পারে, এমন না। তবে অনেকে এমনটা ভাবে। তবে এখানে যেটা বলতেছে, এইখানে বলতেছে যে সালাতে যাওয়ার পূর্বে, এক কথায় আপনার এই যে রাতে যখন চাঁদ উঠবে, তারপর থেকে শুরু করে আপনার ইয়ার জন্য, কি বলে যে সালাতে যাওয়ার জন্য, সালাতে যাওয়ার পূর্বে আপনাকে এই জাকাতুল ফিতরটা আদায় করতে হবে। কিন্তু অনেকে আমরা করে থাকি কি, এর আগে আমরা সেটা দিয়ে দেই। আবার অনেক জায়গাতে এমন হয়, যারা জামাতবদ্ধভাবে টাকা আদায় করে বা চাউল আদায় করে, তারা হচ্ছে এমন করে যে টাকাটা 20 রমজান থেকে উঠানো শুরু করলো, বা 22 রমজান থেকে, বা 25 রমজান থেকে, এই 2-3 দিনের মধ্যে উঠাইলো, এবং ঈদের আগের দিন বা ঈদের 2 দিন আগে এরকম ভাবে টাকাটা তার সবার মাঝে যাদের যাদেরকে দেওয়া তাদেরকে দিয়ে দেয়। তো এখানে যে উত্তম যে সময়, এখানে যে আমরা হাদিসটা শুনলাম, এই হাদিসটা বুখারীর হাদিস, 1509 নম্বর হাদিস এটা, মুসলিমের 986 নম্বর, এবং আবু দাউদের 1610 নম্বর হাদিস। দ্বিতীয় যে সময়টা রয়েছে সেটি হচ্ছে বৈধ সময়। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, ওয়ায়াজুজু ইখরাজুহা ক্বাবলা আল-ঈদ বিয়াউমিন আও ইয়াউমাইন, ঈদের একদিন বা 2 দিন পূর্বে আদায় করা জায়েজ, যা সাহাবীগণের আমল দ্বারা সেটা প্রমাণিত। এখানে এই হাদিসটা মাজমুয়া ফাতোয়া যেটা, আহ, এখানে যে ইবনে বাজের যে কথাটা এখানে বলছে, যে মাজমুয়া ফাতোয়া যেটা, সেটা হচ্ছে 14 নম্বর খণ্ড, 32 নম্বর পৃষ্ঠাতে আছে। 3 নম্বর সময় যেটা, সেটি হচ্ছে নিষিদ্ধ সময়, যেটাতে করাই যাবে না। এর আগে যেটা ছিল বৈধ সময়, সেটাতে করা যায় 1-2 দিন,
পূর্বে, যেমন ঈদের আগের দিন বা তার আগের দিন, 1-2 দিন পূর্বে করা যায়। তবে উত্তম হচ্ছে ওই যে ঈদের সালাতে যাওয়ার আগে আপনাকে সেটা করতে হবে। নিষিদ্ধ সময়, এখন নিষিদ্ধ সময় এখানে কি বলতেছে, যে ঈদের সালাতের পর আদায় করা। এখন আপনার এটি হচ্ছে ঈদের সালাতের আগে আদায় করতে হবে। এখন আপনি এখন আদায় করতেছেন কখন? ঈদের সালাতের পরে। তাহলে তো সেটা হইল না। এখন মনে করেন যে আপনি এমন কোনো কিছু একটা কাজ করছেন, যে কাজটা করলে আপনি একবার চিন্তা করেন না যে এই কাজটা করলে আমার ক্ষতি হয়ে যাবে। আপনি করতেছেন, আবার ওই কাজটা করলে ক্ষতি হবে সেটাও আপনি জানেন, কিন্তু তারপরেও করলেন। কিন্তু পরে আবার সেটা নিয়ে আফসোস করতেছেন, ওইটা যদি আগেই করতাম, যদি না করতাম, এই যে এরকম একটা বিষয়। এই জন্য এখানে নিষিদ্ধ সময় যেটা, ঈদের সালাতের পর আদায় করা। অনেকে আছে ঈদের সালাতের পরে জাকাতুল ফিতর আদায় করে, তখন কিন্তু ওই জাকাতুল ফিতর আদায় করার কোনো ফায়দা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা। যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে আদায় করবে, সেটি কবুল সদাকা হিসাবে গৃহীত হবে। ওয়ামান আদ্দাহা বা'দা সলাহ ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। আর যে ব্যক্তি এটি সালাতের পরে আদায় করবে, সেটি সাধারণ সাধারণ সদাকা হিসেবে গণ্য হবে। অনুরূপভাবে রমজান মাসের শুরু থেকে সারা মাস ফিতরা প্রদানের কোনো দলিল নেই। অনেকে আছে যে কি, আমি এই যে রমজান মাস যেহেতু শুরু হয়েছে, আমার ফিতরা তো মনে করেন আমার পরিবারে 10 জন লোক, আমার পরিবারে মনে করেন 10 জনে মনে করেন 500 টাকা হইলো বা 1000 টাকা, মানে যত টাকা হবে ওইটা আমি ওই প্রতিদিন 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা এরকম ভাবে দিতেই থাকবো, এই যে এইভাবে করে আমার ফিতরা শেষ হয়ে যাবে। না, ফিতরা যদি আপনাকে আদায় করতে হয়, তাহলে যে উত্তম সময় যেটা, ঈদের সালাতের আগে আগে আপনার ফিতরা আদায় করা। 2 নাম্বার, একটি হচ্ছে যে বৈধ যে সময়, সেটি হচ্ছে আপনার 1 থেকে 2 দিন আগে ফিতরা আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এই হাদিসটা যে আমরা দেখলাম, যে নিষিদ্ধ যে সময়, এই নিষিদ্ধ সময় সম্পর্কে এটি হচ্ছে আবু দাউদের হাদিস নাম্বার 1609, এবং ইবনু মাজা 1827, এবং বুলুগুল মারামে হাদিস নাম্বার হচ্ছে 2656। এখন এই ফিতরা আদায়ের ক্ষেত্রে এটার পরিমাণ কতটুকু হতে পারে? এটি হচ্ছে 1 সা খাদ্যবস্তু, আর 1 সা এর পরিমাণ হলো 2.5 কেজি। 2.5 কেজি বলতে যেটা 2 কেজি 500 গ্রাম, এরকম। 1 কেজি যেহেতু 1000 গ্রাম, এখানে 2 কেজি 500 গ্রাম, 2.5 কেজি। আমাদের দেশের প্রধান প্রধান যে খাদ্যবস্তু আছে, আমাদের বাংলাদেশে প্রধান খাদ্যবস্তু হচ্ছে চাউল। সেক্ষেত্রে আমাদের চাউল দিয়ে আদায় করতে হবে। আর ওই দিক থেকে আমাদের প্রত্যেককে 1 সা তথা 2.5 কেজি চাউল দিয়ে জাকাতুল ফিতর আদায় করতে হবে। আবার অনেকে আছেন যে কেউ কেউ টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করেন। এখানে যেহেতু খাদ্য বস্তু দিয়ে কথা বলা হয়েছে, তো ওই দিক থেকে সব থেকে উত্তম হচ্ছে খাদ্য বস্তু দিয়ে আদায় করা। তবে এটি একটি, এই মাসালাটা নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। কেউ কেউ বলতেছেন যে টাকা দিয়েও আদায় করা যাবে, আবার কেউ কেউ বলছেন যে টাকা দিয়ে আদায় করা যাবে না, খাদ্যদ্রব্য দিয়েই করতে হবে। আবার অনেকে আছেন যে খাদ্যদ্রব্য দিয়ে না করলেও হবে, টাকা দিয়ে করলেও হবে। তবে এটা ইখতিলাফি মাসালা। তবে ওই দিক থেকে কিছুক্ষণ আগে আমি একটা জিনিস বলেছিলাম, সব থেকে যেটা উত্তম সেটি আমাদের পালন করতে হবে। এখন আমরা এখন
পানি খাবো, পানি খাওয়ার সময় আমরা জানি যে ডান হাত দিয়েও পানি খাওয়া যায় কিন্তু বাম হাত দিয়েও খাওয়া যায়। এখন দুইটা হাত দিয়ে কিন্তু আমরা খাইতে পারি। এখন অনেকেই এই কেউ ডান হাত দিয়ে খায়, কেউ বাম হাত দিয়ে খায়, কিন্তু এই দুইটা খাইতে কিন্তু দুইটা খাওয়ার মধ্যে পার্থক্য আছে। তো ওই দিক থেকে যখন আপনি সব থেকে প্রত্যেকটা জায়গাতে ভালো জিনিসটা খুঁজে নিবেন, তখন ওইখান থেকে বেশি ফায়দা পাবেন, ওখান থেকে বেশি উপকৃত হবেন আপনি। এখানে ফিতরা আদায় করতে হবে খাদ্য বস্তু দ্বারা। শরীয়তের বিধান গ্রহণ করতে হবে ইসলামের মূল উৎস থেকে। এখানে মানুষের কথাবার্তা থেকে নয়। মূল উৎস হলো দুটি, একটি হচ্ছে পবিত্র কোরআন, আর একটি হচ্ছে সহিহ হাদিস। কোরআন মাজিদের পর সহিহ হাদিসই হবে শরীয়তের দলিল। যেমন ভাবে মিসওয়ার ইবনি কিদাম রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাআদ ইবনি ইব্রাহিমকে বলতে শুনেছি, লা ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সিকাত। নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া, নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া অন্য কারো নিকট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণ করা যাবে না। এটি মুকদ্দমা সহিহ মুসলিম, হাদিস নাম্বার 31, পৃষ্ঠা নাম্বার 1। যে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কখন কিভাবে কি করছেন না করছেন। এই যে আপনি যে শুধু একটা হাদিস শুনলেন আর ওটাই মানা শুরু করে দিলেন, এমনটা নয়। আপনাকে যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করে তারপরে সেটির উপরে আমল করতে হবে। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুম ওয়া কাসরাতাল হাদিস আন্নি ফামান ক্বালা আলাইয়া ফালইয়াকুল হাক্কান আও সিদকান ওয়ামান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তোমরা আমার পক্ষ থেকে বেশি বেশি বর্ণনা করা থেকে বেঁচে থাকবে। যে ব্যক্তি আমার উপর কোনো কথা আরোপ করবে, সে যেন কেবল হক বা সত্য বলে। ফালিয়াকুল হাক্কান আও সিদকান ওয়ামান তাকাওয়ালা আলাইয়া। আর যে ব্যক্তি আমার উপর এমন কোনো কথা আরোপ করবে, মা লাম আকুল, যা আমি বলিনি, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিল। সম্মানিত উপস্থিতি, অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। আপনি হয়তো ভাবছেন যে আমি শুধু কোরআন মানবো আর হাদিস মানবো না। অনেকে আছে আমি শুধু হাদিস মানবো, কোরআন মানবো না। না, আপনাকে একটি জিনিস সব সময় খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। সকলকে উদ্দেশ্য করে বলছিলেন দুটো জিনিসের ব্যাপারে, যারা হচ্ছে এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। আর যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। কেন? এখানে বলছে দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টি হচ্ছে হাদিস। এখানে আপনি ভাবছেন যে আমি শুধু কোরআনেই মানবো, হাদিস মানবো না, আবার আমি শুধু হাদিসেই মানবো, কোরআন মানবো না, এমনটা নয়। যেমন একটি আয়াতের প্রেক্ষিতে যদি বলি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত,
তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো। এবং এইখানে যে আপনাকে জাকাত প্রদান করতে বলছে, সালাত আদায় করতে বলছে, এখন কোরআনে কি কোথাও আছে যে আপনি সালাতের সময় হাত তুলবেন, আপনি সালাতের সময় সিজদা করবেন, রুকু করবেন, বসবেন? এগুলা তো নাই। এইগুলা আপনাকে সব কিছু বিস্তারিত আমরা পাবো কোথায়? হাদিসের মধ্যে। তাই আমাদের হাদিসও মানতে হবে, কোরআনও মানতে হবে, দুটি আমাদের গ্রহণ করতে হবে। যে হাদিসটি বলছিলাম, ইয়াকুম ওয়া কাসরাতাল হাদিস আন্নি ফামান ক্বালা আলাইয়া ফালিয়াকুল হাক্কান আও সিদকান ওয়া মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই হাদিসটি ইবনু মাজাহ 35 নম্বর হাদিস, সহিহা হাদিস নাম্বার 1753। তারপরে উপরোক্ত যে হাদিসটা আছে, যে হাদিসটা আমরা এখনই শুনলাম, এই হাদিসটা প্রমাণ করে যে কোরআনে কোনো স্পষ্ট, কোরআনে কোনো বিষয় স্পষ্ট উল্লেখ না থাকলে সে বিষয়টি সই হাদিস থেকে গ্রহণ করতে হবে। তেমনি একটি বিষয় হচ্ছে জাকাতুল ফিতর, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা ফরজ করা হয়েছে। আর জাকাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে খাদ্য বস্তু দ্বারা, টাকা পয়সা দিয়ে নয়। এ মর্মে হাদিস বিদ্যমান আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুর ওয়াল যাকারি ওয়াল উনসা والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিম ক্রীতদাস ও স্বাধীন ব্যক্তি, নর ও নারী, ছোট বড়, প্রত্যেকের উপরেই জাকাতুল ফিতর একসা খেজুর কিংবা একসা জব ফরজ করেছেন। আর তিনি এখানে বলছেন কি, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আর তিনি লোকেরা ঈদের সালাতে যাওয়ার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদেরকে এখানে বলে দিলেন যাকাতুল ফিতরি সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুর। এখানে বলছে মিন তামরিন আও শাঈরিন, খেজুর এবং জব দিয়ে আমাদের কি করতে হবে? এক সা দিয়ে জাকাতুল ফিতর আদায় করতে হবে। তো ওই দিক থেকে এখানে অনেকে আবার বলতে পারে যে এখানে তো খেজুর দিয়ে দিতে বলছে, তা আমরা চাউল কেন দিচ্ছি? এখান থেকে একটি স্পষ্ট বার্তা হচ্ছে যে যখন এই হাদিস তো আমাদের বর্ণনা হয়েছে সে অনেক আগে, তখনকার সময়ে, তখনকার সময় এই প্রধান খাদ্য খেজুর জব এগুলাই ছিল। সেজন্য তাদের এই নাম দিয়েই সে হাদিসটা বর্ণনা করেছেন। অনেক মুহাক্কিক আলেমগণ এটার বর্ণনা এভাবেই দিয়েছেন যে তখনকার সময় ওই যুগে এগুলোই প্রধান খাদ্য ছিল, সেজন্য এই খাদ্য দিয়েই তারা জাকাতুল ফিতর আদায় করতেন এবং আসসালামু আলাইকুম এগুলো দিয়েই রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম জাকাতুল রহমতুল্লাহ। ফিতর। শায়েখ, আমাদের হাতে আর 1 মিনিট আছে। আমরা 1 মিনিট পর দিতে কেটে পারবো। যাবে, আমরা দিতে পারবে যাবো ইনশাল্লাহ। জি। জি 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 জি। আর সেজন্য ওই সময় এই ওই খাদ্যগুলো ছিল, ওই খাদ্যগুলো দিয়ে দিতে হইতো। এখন আমাদের প্রধান খাদ্য যেহেতু চাল, বাংলাদেশে আমাদের চাল দিয়েই এই জাকাতুল ফিতর আদায়